হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, এই যে দেখুন আমার সব পাল্লা লাইন কবুতরগুলো আজ দুপুরের সময় খাবার দিলাম। অনেকগুলা কবুতর আসলে বাইরে বসে আছে, ভিতরে আসে নাই। আর অনেকগুলা কবুতরে যে ছড়ায় ছিটায় খাইতেছে। মাশাআল্লাহ, দেখেন এই দুপুর টাইমে আসলে দুপুর টাইম বা সকাল টাইম হচ্ছে নির্ধারিত এদের খাবারের টাইম, আর বাদ বাকি টাইম ওদের ওই রকমভাবে খাবার দেওয়া হয় না, মানে কোনো রকম ছড়ায় ছিটায় দেওয়া হয়। আর নির্দিষ্টভাবে সকালে 9টার দিকে আর দুপুরে 2টার দিকে খাবার দেওয়া হয়। দেখেন মাশাআল্লাহ, একদম ফুলের মতন বসে থাকে। আর এই যে হচ্ছে হাইফ্লার কবুতরের ব্রিডিং কবুতরগুলা, মাশাআল্লাহ এদেরও খাবার দিয়ে দিছি, এরাও খাচ্ছে। এখানে কিছু আমার ওড়ানোর কবুতর আছে, সেগুলোকে এখনও খাবার দেওয়া হয়নি, সেগুলোকে একটু পরেই দেব। এই কবুতরগুলোর খাওয়া একটু শেষ হয়ে এলে। মাশাআল্লাহ দেখেন এরা যখন আসলে খাবারগুলা খায় একদম ফুলের মতন ফুটে থাকে, এত সুন্দর লাগে। আর ওই যে বসে আছে আমার ডাবলে কবুতরটা, একদম মানে ঝিমাইতেছে, মরে বাঁচে এই টাইপের সমস্যা ওর। আমি এখনই আমার হাইফ্লার কবুতরগুলোকে খাবার দেব, যেগুলোকে আমি শুধু ধান দেই, যেগুলো আমি ওড়াবো ভবিষ্যতে, মানে এই সামনেই যেগুলোকে আমি ওড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, রেডি করতেছি, সেগুলোকে আমি শুধু ধান খাইতে দেই এবং গ্রিড খাইতে দেই। অন্য কোনো খাবার খাইতে দিই না, কারণ অন্য কোনো খাবার দিলে ওরা স্বাস্থ্য বেশি হয়ে যায় এবং চর্বি হয়ে যায়, যার কারণে ওরা আসলে ঠিকমতো উঠতে পারে না। তাই এবং ওদের সুস্থ এবং স্বাভাবিকভাবে থাকার জন্য, ওদের ফিগার ঠিকমতো রাখার জন্য আমি শুধু ধান এবং গ্রিড খাইতে দিই প্রতিদিন। এই যে দেখুন এখানে আছে 6টা কবুতর, আমি এখানে ধান খাইতে দেব, একদম ফ্রেশ ধান। আসলে ধান খাইতে দিলেও ধান আমি ওদের অল্প দিই না, ধান অনেক খাইতে দিই, বারে বারে দিই। এখানে হয়তো একবার দেখাচ্ছে, কিন্তু আসলে তা না, অফ ক্যামেরায়ও অনেকবার ওদের খাবার দেওয়া হয়, বারে বারে দেওয়া হয়, যাতে ওদের ক্ষুধাটা অন্তত মিটে থাকে, কোনো অসুস্থতাটা তৈরি না হয়। আর গ্রিড তো দিনই বেশ কয়েকবার দেওয়া হয়, গ্রিড দেওয়ার আর কোনো হিসাব নাই, গ্রিডের প্যাকেট ভিতরে একদম দেওয়া থাকেই। আর এখানে আছে 6টা কবুতর, প্রত্যেক 3-4টা খাঁচায় টোটালে হাইফ্লার কিছু কবুতর রাখা ওড়ানোর জন্য। আরও অনেকগুলো কবুতর আছে, সেগুলো এখনও সেট করা হয় নাই, এখনও সেগুলো মা বাবার কাছে বা যেখানে কবুতর আমি সংগ্রহ করতেছি আর আরেকটা ঘর সেইখানে থাকে। এখানে 6টা করে 4টা খাঁচায় কবুতরগুলো আছে, শুধু এখানে আছে 4টা কবুতর। এই যে দেখুন একদম নিলিবিলি বসে খাইতেছে, মাশাআল্লাহ। এই যে আছে 6টা কবুতর, মাশাআল্লাহ। আর এখানে আছে পাল্লা লাইন কবুতর, ওদের খাওয়া শেষ, আমি আবার কিছু ধান দিলাম। আসলে পাল্লা লাইন কবুতরের মাঝে যদি আমি অন্য ওই হাইফ্লার কবুতরগুলোকে খাইতে দিই, ওরা ওই খাঁচার সাথে ঝুলে ঝুলে আমার হাইফ্লার কবুতরের খাবারগুলো খেয়ে ফেলে, খাইতে দেয় না। আর এই যে গ্রিবাস কবুতরগুলা মানে ঘরের ভিতর থেকে খাবার খেয়ে আবার বাইরে গিয়ে যে গ্রিড খাচ্ছে, আমি প্রতিদিনই 2 প্যাকেট করে গ্রিড বাইরে রেখে দিই, যেগুলো ওরা ওদের ইচ্ছা মতন খেয়ে নেয়। মাশাআল্লাহ, এখানে আসলে একটা পাত্র, তাই ওদের খাবার খাইতে কষ্ট হয়। আসলে এখন একটা পাত্র আছে, আমি এই ভিতরে আরেকটা পাত্র দিয়ে এখনই আবার খাবার দিয়ে দিব। এখানে খাবার শেষ হয়ে গেছে, তাই ধান দিয়ে দিলাম। মূলত আমি এই কবুতরগুলোকে ধান দিই না, এদের সবসময় মিক্সড খাবারগুলা, যেগুলো বাজরা ধান গম নিয়ে থাকে, সেই খাবারগুলো দিই। আর মাশাআল্লাহ, এই যে দেখুন আমার 2টা হাইফ্লারের বেবি, এর একটা বেবির এখনই নাক থেকে গোটা ওঠা শুরু করছে।